এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চীনে গিয়েছিলেন। তবে তার সফর ছিল দুদিনের, কিন্তু পাক প্রধানমন্ত্রী এতদিন চীনেই ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি পাকিস্তানে ফেরেন। আসলে পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা কারোর অজানা নয়, তবে সম্প্রতি আমেরিকার শুল্ক যুদ্ধের মধ্যে ভারত এবং চীন কিছুটা ঘনিষ্ঠ হয়েছে। এসসিও সম্মেলনের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয়। দুই দেশের মধ্যে সহযোগিতার বার্তা, সম্পর্ক আরও উন্নত করার বার্তা দেওয়া হয়েছে সেই বৈঠক থেকে। কিন্তু তাতে পাক চীন সম্পর্কে তেমন প্রভাব পড়ল না বলেই মনে করা হচ্ছে। 6 দিনের সফর শেষে চীন থেকে ঝুলি ভরে দেশে ফিরলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এসসিও সম্মেলন দিয়ে যে সফরের সূচনা হয়েছিল তা শেষ হলো চীনা প্রধানমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে। চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দাবি, এই বৈঠক সদর্থক হয়েছে। এই সফরকালে চীনের সঙ্গে 21টি চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন শাহবাজ। প্রায় 74,000 কোটি টাকার বাণিজ্যিক সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে। এছাড়াও চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের দ্বিতীয় দফার আনুষ্ঠানিক সূচনাও হয়েছে। পাকিস্তানের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, সিপিএসসি ছাড়াও চীনের সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য, বিনিয়োগ, কৃষি প্রভৃতি বিষয়ে বিবিধ চুক্তি হয়েছে। সফরের শেষ দিনে শাহবাজ দেখা করেন চীনের তথ্য প্রযুক্তি লি কিয়াং এর সঙ্গে। তারপর চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের মাটিতে আরও বেশি করে বিনিয়োগের জন্য তাদের আহ্বান জানিয়েছেন শাহবাজ। পাকিস্তান এবং চীনের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে সমঝোতা হয়েছে। একসঙ্গে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সম্মত হয়েছেন। আসলে গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার পরে পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযান চালিয়ে সেখানকার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেই অপারেশন সিঁদুরের পর ভারত এবং পাকিস্তান প্রত্যক্ষ সেনা সংগ্রামে জড়িয়ে পড়ে। টানা 4 দিন সংঘাতের পর দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। এই সময় চীনকে পাশে পেয়েছিল পাকিস্তান। চীনের অস্ত্রই তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল, কিন্তু আমেরিকা ভারতের পণ্যে 50% শুল্ক আরোপের পরে চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। আমেরিকার বিকল্প হিসেবে বাণিজ্যের জন্য ভারতের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বেজিং। ফলে পাক চীন ঘনিষ্ঠতা নয়াদিল্লিকে চিন্তায় রাখবে। চীন পাকিস্তানের মধ্যেই এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও নয়াদিল্লির জন্য নতুন চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।